ইলেকশন প্রসেস ট্র্যাকিং বলি। এর বাইরে আমরা সর্বশেষ যে ইলেকশন হয়েছে 2024 এর সেটা কিভাবে ডিটেক্ট করা যাবে, আপনারা ইলেকশন রিপোর্টার হিসেবে কিভাবে সেটা ডিটেক্ট করতে পারবেন, আমরা সেই বিষয়ে আলোকপাত করব। শুধুমাত্র এই যে পাঁচটি আমরা ধন্যবাদ। আসসালামু অন্যান্য সাংবাদিক সংগঠনগুলো কাজ করছে সেই জায়গাতে আরেকটু তাদের সাথে যুক্ত থাকবে। অর্থাৎ এই মানে নির্বাচনী কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচনের তথ্য প্রবাহ যেন অবাধ থাকে, কোনো বিঘ্ন না থাকে, পেশাদারিত্বের জায়গা যেন অবাধ থাকে, সেই জায়গা থেকে আমরা আমরা আমার কাছ থেকে রিপোর্টিংটা 2006 সাল সাংবাদিক হিসেবে আপা বলি সরি। তো সম্মানিত আরপিডি মেম্বার এবং ইলেকশন কমিশনের কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ, ইজ এ ট্রেন ডাটা জার্নালিস্ট মোহাম্মদ ইমরান, যিনি ডেইলি স্টারের কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন কিছুদিন, নাও সে এমআরডি এর সাথে কিছুটা কাজ করছেন এবং আমাদের সাথেও তিনি যুক্ত করব যে কোন জায়গাগুলোতে আসলে ইলেকশন নির্বাচন হলে কোন জায়গাগুলোতে দেখলে আপনারা ইজিলি তাদের অনিয়মগুলো বা কোন জায়গাগুলোতে খেয়াল করলে আপনি জানেন যে এক্সিকিউটিভ এডিটর উনি বিজনেস স্ট্যান্ডার্ড। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে আপনারা জানেন যে এখন ইলেকশন নির্বাচন প্রচারণায় তথ্য প্রযুক্তির সাথে আমাদের লম্বা সেশন আছে। আমি এখন আসলে আনুষ্ঠানিক সুযোগ রিপ্লাই পরিচালনা এর ক্ষেত্রে বেশি কাজে দিবে। এই জন্য আমার প্রত্যাশা আগামী কাল পর্যন্ত আমরা যেন ট্রেনিংটা একটু মনোযোগ দিয়ে করি। ভাই বলেছেন যে আমরা ডিসকানেক্ট থাকি। দুটো জিনিস আমি স্যারের থেকে একটু বলি, আমরা রেগুলারলি আমাদের এটা যদি একটু হাউসকিপিং রুলস বলি, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের এখানে যে স্টুডেন্টগুলি আছেন যে আমরা এই ধরনের একটি ট্রেনিং কর্মসূচিতে অংশ নিতে পেরেছি। আমরা যখন এখানে আলোচনা করছিলাম তখন আসলে আমার অংশ নেওয়ার জন্য অংশ না, আমরা যেন শিখতে পারি, যেটা আমাদের পেশাদারিত্বের খুব কাজে লাগবে। আমাদের প্রিয় পাশে যারা আমাদের পার্টিতে আসতেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আরেকটি পক্ষ থেকে কৃতজ্ঞতা। তার শিক্ষাগত যোগ্যতা, তার ব্যবসা, তার আয় কেমন সেটি না, আমরা দেখানোর চেষ্টা করেছি সেখানে যাতে তারা ক্ষমতা পাওয়ার পরে আসলে আপনি অর্ধেক এখানে থাকবেন অর্ধেক বাইরে থাকবেন, এটা আসলে এক ধরনের আপনার শেখার জন্য এক ধরনের গণমাধ্যম কর্মীরা একই সাথে আমরা কিছু আবাসিক ট্রেনিং এর ব্যবস্থা করছি। আজকেও আমাদের এখান থেকে এই ট্রেনিং শেষ করে আমাদের প্রেসিডেন্ট মহোদয় সহ আমাদের একটা ট্রেনিং এর জন্য আর একটা মিটিং আছে। আমরা যে টিএবিও পাশাপাশি যে কাজটি করছি, আমরা যদি এই জায়গা থেকে একজন আরেকজনের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারি অথবা মডিউল জায়গা থেকে যদি আমরা একটু আমাদের অভিজ্ঞতাটা প্রতিষ্ঠানের মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামের ব্যবস্থা করা হবে। এর বাইরে কি আরেকটি এখন সাংবাদিক নীতিমালা যেটি ইলেকশন কমিশন করেছে, আমরা নিজেরা একটি আসলে আমরা এই সেকেন্ড এই আরপিডির সাথে ট্রেনিং কার্যক্রমটি করতে পেরেছি। আমি আসলে সভাপতি হিসেবে সেকেন্ড বিষয়টি হচ্ছে যে আপনারা এই সময়টুকু এই দেড় দিন আপনাদের মোবাইল ফোন একটু সুইচ অফ রাখবেন যখন ক্লাসরুমে থাকবেন। একই সাথে আমি আশা করব যেহেতু আমি আগে সাথে আমাদের লম্বা সেশন আছে, আমি এখন আসলে আনুষ্ঠানিক সুযোগ রিপ্লাই পরিচালনা যে এই নীতিমালাটা আমাদের দেশের বাস্তবতার জায়গা থেকে চিন্তা করতে হবে, ভোটটাকে নির্বিঘ্ন করার বিষয়টা চিন্তা করতে, একই সঙ্গে আমরা যেন নির্বিঘ্ন আমরা আমার কাছ থেকে রিপোর্টিংটা 2006 সাল সাংবাদিক হিসেবে আপা বলি সরি। তো সম্মানিত আরপিডি মেম্বার এবং ইলেকশন কমিশনের কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে। প্রথমেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে আমরা ছিল
যে যারা ইলেকশন কমিশন কাভার করবে শুধু তারাই যেন কাজটা না করে, সেই যারা উপজেলা পর্যায়ে আছে তারাও যেন অ্যাওয়ার্ড হতে পারে, সেই জায়গা থেকে আমরা একটু ফ্যাসিলিটেট করা যে টিএবিও পাশাপাশি যে কাজটি করছি, আমরা যদি এই জায়গা থেকে একজন আরেকজনের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারি, অথবা মডিউল জায়গা থেকে যদি আমরা একটু আমাদের অভিজ্ঞতাটা প্রতিষ্ঠানের মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামের ব্যবস্থা করা হবে। এর বাইরে কি আরেকটি এখন সাংবাদিক নীতিমালা যেটি ইলেকশন কমিশন করেছে, আমরা নিজেরা একটি তার শিক্ষাগত যোগ্যতা, তার ব্যবসা, তার আয় কেমন সেটি না, আমরা দেখানোর চেষ্টা করেছি সেখানে, যাতে তারা ক্ষমতা পাওয়ার পরে করবো যে কোন জায়গাগুলোতে আসলে ইলেকশন নির্বাচন হলে কোন জায়গাগুলোতে দেখলে আপনারা ইজিলি তাদের অনিয়মগুলো বা কোন জায়গাগুলোতে খেয়াল করলে আপনি নির্বাচন নিয়ে আমাদের আলাদা এর বাইরে আমরা সর্বশেষ যে ইলেকশন হয়েছে 2024-এ। ধন্যবাদ। আসসালামু ছিল যে যারা ইলেকশন কমিশন কাভার করবে শুধু তারাই যেন কাজটা না করে, সেই যারা উপজেলা পর্যায়ে আছে তারাও যেন অ্যাওয়ার্ড হতে পারে, সেই জায়গা থেকে আমরা একটু ফ্যাসিলিটেট করা। জানেন যে এক্সিকিউটিভ এডিটর উনি বিজনেস স্ট্যান্ডার্ড। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে আপনারা জানেন যে এখন ইলেকশন নির্বাচন প্রচারণায় তথ্য প্রযুক্তি অ্যানালিস্ট, ইজ এ ট্রেইনড ডাটা জার্নালিস্ট মোহাম্মদ ইমরান, যিনি ডেইলি স্টারের কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন কিছুদিন, নাও সে এমআরডি এর সাথে কিছুটা কাজ করছেন এবং আমাদের সাথেও তিনি যুক্ত। অন্যান্য সাংবাদিক সংগঠনগুলো কাজ করছে, সেই জায়গাটা আরেকটু তাদের সাথে যুক্ত থাকবে। অর্থাৎ এই মানে নির্বাচনী কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচনের তথ্য প্রবাহ যেন অবাধ থাকে, কোনো বিঘ্ন না থাকে, পেশাদারিত্বের জায়গা যেন অবাধ থাকে, সেই জায়গা থেকে আমরা বাইরে থাকে সেটা কিভাবে ডিটেক্ট করা যাবে, আপনারা ইলেকশন রিপোর্টার হিসেবে কিভাবে সেটা ডিটেক্ট করতে পারবেন, আমরা সেই বিষয়ে আলোকপাত করব। শুধুমাত্র এই যে পাঁচটি আমরা দুটো জিনিস আমি স্যারের অনুমতি নিয়ে একটু বলি, আমরা রেগুলারলি আমাদের এটা যদি একটু হাউসকিপিং রুলস বলি, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের এখানে জেসমিন আপা আছেন। সেকেন্ড বিষয়টি হচ্ছে যে আপনারা এই সময় এই ডেট দিন আপনাদের মোবাইল ফোন একটু সুইচ অফ রাখবেন যখন ক্লাসরুমে থাকবেন। একই সাথে আমি আশা করব যেহেতু আমি আগে যে আমরা এই ধরনের একটি ট্রেনিং কর্মসূচিতে অংশ নিতে পেরেছি। আমরা যখন এখানে আলোচনা করছিলাম তখন আসলে আমার অংশ নেওয়ার জন্য অংশ না, আমরা যেন শিখতে পারি, যেটা আমাদের পেশাদারিত্বের খুব কাজে লাগবে। আমাদের প্রিয় পাশে যারা আমার পার্টিতে আসতেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আরেকটি পক্ষ থেকে কৃতজ্ঞতা। আসলে আমরা এই সেকেন্ড এই আরপির সাথে ট্রেনিং কার্যক্রম করতে পেরেছি। আমি আসলে সভাপতি এর ক্ষেত্রে বেশি কাজে দিবে। এই জন্য আমার প্রত্যাশা আগামী কাল পর্যন্ত আমরা যেন ট্রেনিংটা একটু মনোযোগ দিয়ে করি। ভাই বলেছেন যে আমরা ডিসকানেক্ট থাকি, গণমাধ্যম কর্মীরা একই সাথে আমরা কিছু আবাসিক ট্রেনিং এর ব্যবস্থা করছি। আজকেও আমাদের এখান থেকে এই ট্রেনিং শেষ করে আমাদের প্রেসিডেন্ট মহোদয় সহ আমাদের একটা ট্রেনিং এর জন্য আর একটা মিটিং আছে। আমরা কানেক্টেড না আসলে আপনি অর্ধেক এখানে থাকবেন অর্ধেক বাইরে থাকবেন, এটা আসলে এক ধরনের আপনার শেখার জন্য এক ধরনের